ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর মৌলভীবাজার এই পরিত্যক্ত বিল্ডিংগুলো তৈরি করেছিলেন তৎকালীন সম্ভ্রান্ত পরিবারের ছেলে জনাব কায়কোবাদ সাহেব। যেহেতু তিনি এখানে তার ব্যবসা কাজ পরিচালনা করতেন, সেহেতু তিনি বাসস্থান হিসেবে এটি তৈরি করেছিলেন। কিন্তু একটা সময় অতিরিক্ত জিন ভূতের অত্যাচারে এই বাসস্থান তিনি ছাড়তে বাধ্য হন এবং এখান থেকে তিনি অন্যত্র চলে যান। দর্শক, আমার পেছনে যে পরিত্যক্ত বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমি সেই ছোটবেলা থেকে ঠিক এইভাবে দেখতে পাচ্ছি। আমার কখনো জানার ইচ্ছা হয়নি যে এটা কে তৈরি করেছিল বা কারা তৈরি করেছিল এবং কি জন্য তৈরি করেছিল। টুকটাক ভিডিও করার সুবাদে আমার একটু জানতে ইচ্ছে হয়েছে যে এটা আসলে কেন তৈরি করা হয়েছিল। তখন আমার এক পার্শ্ববর্তী বয়োজ্যেষ্ঠ দাদার কাছে জিজ্ঞেস করেছিলাম। এর ইতিহাস ওনার কাছে শুনে আমি সত্যি অভিভূত হয়েছি এবং কিছুটা হতবাক হয়েছি। কারণ এর ভেতরে যে এক বিশাল ইতিহাস লুকিয়ে আছে তা আমরা কখনো জানতাম না বা এই এলাকার মানুষ কখনো জানতো না। ব্যবসার কাজ পরিচালনা করার জন্য যত প্রকার কাঁচামাল আছে সব কাঁচামাল তিনি এই গুদামে গুদামজাত করতেন এবং এইখান থেকে তিনি প্রসেসিং করে সেই পণ্যগুলো বিভিন্ন জায়গায় পাঠাইতেন। দর্শক, স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ কাঁচামালগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হতো বিভিন্ন ট্রলার কিংবা নৌকার মাধ্যমে। ঠিক এই জায়গাটিতে নৌকা বা ট্রলার দাঁড় করানো হতো এবং এখান থেকে মালগুলো গুদামে নিয়ে যাওয়া হতো। দর্শক, এটি হচ্ছে গুদামের পরিত্যক্ত একটি কক্ষের জায়গা, যেখানে একটি ভূতের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বয়োজ্যেষ্ঠ দাদার কাছ থেকে এটাও শুনতে পেরেছি এইখানে নাকি ভূতের অত্যন্ত বেশি অত্যাচার ছিল।